শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে। ইসরায়েলের পিঠে ছুঁড়েকাঘাত জার্মানির। নেতানিয়াহুর গাজা দখলের স্বপ্ন কি ভেঙে যাবে? বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বড় ভলবদল। যে জার্মানিকে ইসরায়েলের সবসময় তাদের পরম মিত্র ভেবে এসেছে, সেই জার্মানি এবার বন্ধ করল অস্ত্রের চালান। নেতানিয়াহুর গোটা গাজা দখলের ভয়ঙ্কর পরিকল্পনার সামনে হঠাৎ কেন প্রাচীর তুলে দিল বার্লিন? এই একটি সিদ্ধান্ত কি বদলে দেবে যুদ্ধের মোড়? চলুন ঘুরে দেখি সেই চাঞ্চল্যকর তথ্যের গভীরে। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই বিশ্লেষণ আপনার ভাবনার জগৎকে নাড়িয়ে দিবে। স্বাগতম ডিজিটাল নিউজ টিভিতে। আজ আমরা এমন একটি খবর নিয়ে এসেছি যা আন্তর্জাতিক কূটনীতির সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। ইসরায়েলের অন্যতম প্রধান মিত্র, ইউরোপীয় মিত্র জার্মানি হঠাৎ করে ইসরায়েলের সব ধরনের অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করেছে। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ মার্টস এক বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকায় বেসামরিক জনগণের চলমান দুর্ভোগে জার্মান সরকার গভীরভাবে উদ্বিগ্ন। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই উদ্বেগ? বছরের পর বছর ধরে গাজা ইসরায়েলি হামলা চললেও জার্মানি ছিল বরাবরই ইসরায়েলের সমর্থক। রাজনৈতিক বিশ্লেষকরা এর পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করেছেন। আভ্যন্তরীণ চাপ। জার্মানি সাধারণ মানুষ এবং বিরোধী দলগুলো সরকারের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করছিল। গাজায় শিশুসহ হাজার হাজার বেসামরিক নাগরিকের মৃত্যুতে জার্মানিতে বড় বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নেতানিয়াহুর একগুঁয়েমি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পূর্ণ গাজা দখলের ঘোষণা জার্মানিকে অস্বস্তিতে ফেলেছে। জার্মানি দ্বিরাষ্ট্র সমাধানে বিশ্বাসী এবং নেতানিয়াহুর এই পরিকল্পনা সেই সম্ভাবনাকে পুরোপুরি ধ্বংস করে দিবে। ব্যর্থ সামরিক অভিযান। বিশ্লেষকদের মতে জার্মানি বুঝতে পারছে যে ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক অভিযান গাজায় নিয়ন্ত্রণকারী গোষ্ঠীকে নির্মূল করতে ব্যর্থ হয়েছে এবং এর ফলে কেবল মানবিক সংকট বেড়েছে। তাই একটি ব্যর্থ অভিযানে অস্ত্র সরবরাহ করে জার্মানির আর সমালোচনার ভাগিদার হতে চায় না। জার্মানির এই সিদ্ধান্ত যখন বিশ্বজুড়ে তোলপাড় ফেলেছে, তখন গাজার পরিস্থিতি ঠিক কেমন? চলুন এক পলকে দেখে নেই কিছু মর্মান্তিক পরিসংখ্যান যা আপনাকে স্তব্ধ করে দিবে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় 9 আগস্টের রিপোর্ট অনুযায়ী গাজায় ইসরায়েলি বাহিনী হামলার নিহতের সংখ্যা 61,369 ছাড়িয়েছে। ভাবুন একবার, মাত্র কয়েক মাসে একটি ছোট্ট ভূখণ্ডে কতগুলো প্রাণ ঝরে গেছে। আহত হয়েছে 1.5 লক্ষের বেশি মানুষ। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, এই সংঘাত এক কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করেছে। মানুষ খাবারের জন্য হাহাকার করছে এবং এটি এখন সেখানকার নিত্যদিনের চিত্র। ত্রাণের জন্য অপেক্ষা করতে গিয়েও ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। শুধুমাত্র সাহায্য সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে প্রায় 1743 জন এবং আহত হয়েছে 12,500-এরও বেশি। ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে অসংখ্য মরদেহ। উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে পারছে না। প্রতিটি মুহূর্ত সেখানে একটি নতুন মৃত্যুর খবর নিয়ে আসছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, নেতানিয়াহু আসলে কি চাইছে? কেন তিনি পুরো গাজা দখলের মতো একটি উচ্চাভিলাষী এবং বিতর্কিত পরিকল্পনার ঘোষণা করলেন? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি নেতানিয়াহুর একটি বড় রাজনৈতিক জুয়া, ক্ষমতা ধরে রাখার চেষ্টা। নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের ভিতরেই ব্যাপক জনরোষ রয়েছে। যুদ্ধকে জিয়ে রেখে এবং উগ্র জাতীয়তাবাদকে উস্কে দিয়ে তিনি তার ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছেন। চরম ডানপন্থীদের সমর্থন। তার জোট সরকারের টিকে থাকা নির্ভর করছে চরম ডানপন্থী দলগুলোর উপর, যারা গাজার সম্পূর্ণ দখল এবং ফিলিস্তিনিদের বিতাড়িত করার পক্ষে। তাদের খুশি করতে নেতানিয়াহু এই কঠোর অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা। নেতানিয়াহুর হয়তো ভেবেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে তিনি আন্তর্জাতিক যে কোনো চাপ উপেক্ষা করতে পারবেন, কিন্তু জার্মানির মতো ঘনিষ্ঠ মিত্রের সরে দাঁড়ানো তার সেই হিসাবে একটি বড় ধাক্কা। জার্মান চ্যান্সেলরের বক্তব্য এই হতাশার সুর স্পষ্ট। তিনি বলেছেন, বর্তমান সামরিক পরিকল্পনা কিভাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীকে বিদায় করা যাবে এবং জিম্মিদের মুক্ত করা যাবে তা বোঝা দিন দিন কঠিন হয়ে উঠছে। জার্মানির এই পদক্ষেপের পর বিশ্বজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত ইসরায়েলের প্রধান সমর্থন হলেও ট্রাম্প প্রশাসনের উপর চাপ বাড়ছে।
ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলো এখনো জার্মানির পথ অনুসরণ করবে কিনা তা নিয়ে চলছে জল্পনা। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের বিচার চলছে। জার্মানির এই সিদ্ধান্ত সেই মামলায় একটি নতুন মাত্রা যোগ করতে পারে। এই পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান বরাবরই স্পষ্ট। বাংলাদেশ সরকার সবসময় ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করছে এবং ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছে। তাহলে শেষ প্রশ্নটি হলো, এরপর কি হতে চলছে? জার্মানির অস্ত্র নিষেধাজ্ঞা কি ইসরায়েলকে তাদের পরিকল্পনা থেকে সরাতে পারবে, নাকি নেতানিয়াহু আরও মরিয়া হয়ে উঠবে? এই একটি সিদ্ধান্ত হয়তো রাতারাতি যুদ্ধ থামিয়ে দেবে না, কিন্তু এটি ইসরায়েলের উপর এক মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক চাপ তৈরি করছে। এটি প্রমাণ করে সীমাহীন আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘন করেও অনির্দিষ্টকাল ধরে বিশ্বের সমর্থন পাওয়া সম্ভব নয়। বিশ্ব কি তাহলে একটি নতুন ভারসাম্যের দিকে এগুচ্ছে, যেখানে মিত্রতা নয় বরং মানবতা হবে শেষ কথা? উত্তর দেবে সময়। আজকের এই গভীর বিশ্লেষণ আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ডিজিটাল নিউজ টিভির এমন আরও ইন-ডেপথ রিপোর্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।